হে আল্লাহর বান্দারা, সবাই শুধু দৌড়াবে, আল্লাহর দিকে দৌড়াবে। কারণ এই বিষয়টা বোঝার জন্য গত কয়েকদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে কি হয় না? আমাদের দেশে ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্প আমাদের জন্য বড় প্রমাণ হয়ে গেল। বলে কেমনে? আমি একটা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম। ওই ফুটেজের মধ্যে দেখা গেল সারা বাংলাদেশেই তো 10টা 38 মিনিটের সময় ভূমিকম্প হয়েছে। সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে একেবারে কম্পন সৃষ্টি হয়ে গেল। হে আল্লাহর বান্দারা, সবাই তো সবার কাছে ব্যস্ত ছিল, কি বলেন ঠিক নেই? দোকানদার দোকানদারি করতেছে, যারা খরিদ করবে তারা দোকানে গিয়ে খরিদ করতেছে। এক যুবক তার সন্তানকে নিয়ে যখন দোকানে গেল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ওই সন্তানটা দোকানের মধ্যে রইল, বাবাও দোকানের মধ্যে রইল। এমত অবস্থা এই আল্লাহর বান্দা তাকায় দেখলো দোকানটা হেলে দুলে কেমন যেন পড়ে যাবে। এই অবস্থায় আল্লাহর গোলাম যখন দেখলো ভূমিকম্প শুরু হয়ে গেছে, তখন বান্দা দৌড়ায়া সন্তানকে ফালায় দিয়া রাস্তায় দৌড় দিছে। এই আল্লাহর বান্দারা কিছুক্ষণ পরে সন্তান যখন দৌড়ায়া রাস্তায় আসলো, রাস্তায় আসার পরে বাবায় সন্তানকে আলিঙ্গন করলো, সন্তানটাকে কোলে তুলে নিল। বাচ্চাকে নিয়ে এবার চেহারার ভিতরে চুমু খাইতে লাগলো, মাথায় চুমু দেয়, চেহারায় চুমু দেয়, হাতের মধ্যে চুমু দেয়। এই অবস্থা দেখা আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। আমি চিন্তা করলাম, হায় রে, দুনিয়ার সামান্য ভূমিকম্পে বাবাই যদি সন্তানের কথা ভুলে যায়, ওই ময়দানে মাহশরে আল্লাহ যে বলেছে, ওই ময়দানে মাহশরে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বিবি তার স্বামীর পরিচয় দিবে না, স্বামীও তার বিবির পরিচয় দিবে না, সবাই সবার থেকে পলায়ন করবে। এই ভিডিও ফুটেজ আমাদেরকে শিক্ষা দিয়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সব ভাইকে ইখলাসের সাথে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম, আমার আজকের আলোচ্য বিষয় যেটা ছিল, আমাদের নিয়ত পরিশুদ্ধ করা আর রিয়া মুক্ত আমল করা। কি বলে ঠিক নেই? নিয়ত ঠিক করব আর রিয়া মুক্ত আমল করবো। শয়তান যেন আমাদেরকে কোনোভাবেই দুনিয়ার কোনো লোভ লালসা দিয়া আমাদেরকে ইখলাস নষ্ট না করতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। হেদায়েতের নিয়তে আলোচনাগুলো শুনবো, হেদায়েতের নিয়তে ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এশারার পর থেকে ধারাবাহিকভাবে আলোচনায় বসে যাবেন। এখানে ময়দানে ইনশাআল্লাহ বড় বড় হযরতরা কথা বলবেন, ইখলাসের সাথে শুনবেন। আমি যা বললাম আপনারা এবার সবাই ডাক দিয়া কই, রে আবু হুরায়রা, ব্যাপারটা বুঝলাম না, তুমি আবার কেন বেহুশ হয়ে গেলা? এবার আবু হুরায়রা আবার বলেন, লাউ হাদিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি ওয়া মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রুহু। এরে সুফাই, আল্লাহর কসম করে বলি, তোমাকে একটা হাদিস আমি শোনায় দিব, যে হাদিসটা নবীর জবান থেকে আমি শুনছি। ফাআকালতুহু, ওই হাদিসটা আমি ভালো করে বুঝতে পেরেছি। এই কথা বলার পর ফানাশাগা নাশগাতান আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা কয়বার বেহুশ হয়েছে? আবু হুরায়রা 3বার বেহুশ হয়ে যাওয়ার পর এবার সুফাই ভয় পেয়ে যায়, কি ব্যাপার? এরে আবু হুরায়রা, একটা হাদিস তুমি আমাকে শোনাইবা। এই হাদিসটা শোনাইতে গিয়া 3বার বেহুশ হয়ে গেলা। আপনারা জোরে বলেন, যে হাদিসটা শোনাইতে গিয়া আবু হুরায়রা 3বার বেহুশ হয়ে গেল, ওই হাদিসটা কি কম দামি না বেশি দামি? আবু হুরায়রা এবার ডাক দিয়া কই, রে সুফাই, ইন্নাল্লাহ তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, আমার আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান তৈরি করবে, আমার আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান তৈরি করে ফেলবে, ইয়ানজিলু ইলাল ইবাদি লিয়াকযিয়া বাইনাহুম, আমার আল্লাহ বান্দাদের বিচার করার জন্য
বান্দাদের সামনে আল্লাহ হাজির হয়ে যাবেন। এরে সুফাই, আমার নবী আমাকে ধইরা বলে রে আবু হুরায়রা, আবু হুরায়রা শোনো শোনো, ওই দিন আমার আল্লাহ বান্দাদের সামনে আসবেন বান্দাদের বিচার করার জন্য, বিচার করার জন্য। এবার আবু হুরায়রা ডাক দিয়া কয়, আউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন, এরে সুফাই, আল্লাহ হাসরের ময়দানে আসার পর আমার আল্লাহ প্রথম যেই ব্যক্তিকে ডাক দিবে তা আল্লামাল কুরআন, যাকে আল্লাহ কোরআন শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন। এরে আবু হুরায়রা, আল্লাহ তাআলা ওই দিন জিজ্ঞাসা করবেন, এ আলেম, এরে আলেম, এ আলেম, আলাম উআল্লিমুকা মা আনজালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আলেম, আমি কি তোমাকে ওই কোরআন শিক্ষা দেই নাই যেই কোরআন আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল করেছি? ওই দিন আলেম যারা, আলেম যারা, আবু হুরায়রা বলেন আমাদের মতো আলেম যারা, তারা ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ হ্যাঁ, আপনি ওই ইলম শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেই কোরআন আপনি আপনার পয়গম্বরের উপরে নাজিল করেছেন। এবার আল্লাহ প্রশ্ন করবেন, এরে আলেম, ফামাযা আমিলতা মা উল্লিমতা, তোমাকে যেই ইলম শিক্ষা দেওয়া হয়েছে ওই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, আমল করেছো? এবার আবু হুরায়রা বলেন, তখন ওই আলেম, দুনিয়ার আলেম, আল্লাহর আদালতে দাঁড়ায়া বলতে থাকবে, রে মালিক, আপনার কথার বাহিরে আমি যাই নাই, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ও আল্লাহ, আমি রাত্র দিন, দিনের বেলা কোরআন তেলাওয়াত করতাম, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তাম, ও আল্লাহ, আমি আপনার কোরআন অনুযায়ী আমল করেছি, কোরআন তেলাওয়াত করেছি। এ নবীর উম্মতেরা, আবু হুরায়রা বলেন, মায়ার নবী জানায় দিলেন, ওই দিন আমার আল্লাহ সবার সামনে বলবেন, কাযাবা আবদি, এ আমার বান্দা তুমি মিথ্যা বলেছো। আর ফেরেশতারা বলবে, ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, এ ফেরেশতারা বলবে, এ বান্দা তুমি মিথ্যা বলতেছো। এ নবীর উম্মতেরা, আবু হুরায়রা সুফাইর হাদিসটা শুনাইতেছে, যেমনি ভাবে আমি আপনাদেরকে হাদিসটা শুনাইতেছি। এই কথাটা চিন্তা করে আবু হুরায়রা চোখের পানি ফেলে কাঁদে, আর সুফাইও কাঁদতেছে আর বলতেছে, আবু হুরায়রা আমার কি হালত? আবু হুরায়রাও বলে, রে সুফাই, আমার কি হালত হয়ে যাবে, আমার কি অবস্থা হয়ে যাবে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমারে আল্লাহ কোরআন শিখাইলো, হাদিস শিখাইলো, আমি আলেম, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা তখন বলবেন, এ ফেরেশতারাও তখন বলবেন, তুমি মিথ্যা বলতেছ। মায়ার নবী জানিয়ে দিলেন, আল্লাহ তখন সব মানুষের সামনে বলবে, আলেম, তুই এজন্য কোরআন শিখস নাই, তুই শিখেছিলি, তোকে মানুষ বড় আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, যাও যাও, তুমি বড় বক্তা হয়ে গেলা, তুমি বড় আলেম, এই নিয়তে তুমি কোরআন শিখেছো, হাদিস শিখেছো, দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম মনে করেছে, বড় হাফেজ মনে করেছে, বড় বক্তা মনে করেছে, তোমাকে বড় বক্তা বলে ডাক দিয়েছে, যাও, আজকে আমার থেকে প্রতিদান পাইবা না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ ওই দিন বলবেন, ওই ব্যক্তির মাথাটা নিচের দিকে দিয়া পাগুলো উপর করে আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়া দিবেন, এরে আমার ফেরেশতারা, আমার বান্দার নিয়ত ভালো ছিল না, আমার বান্দা ইখলাসের সাথে কোরআনের আলেম হয় নাই, হাফেজ হয় নাই, আমার বান্দা রিয়ার সাথে আমল করেছে, এই জন্য বান্দারে আজ মাথাটা নিচের দিকে দিয়ে উপর করিয়া পাগুলো জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। এরে আল্লাহর গোলামেরা, ওই ময়দানে মাহশর তো এমন, যেই ময়দানে মাহশরে কেউ কারো কোনো জন্য সুপারিশ করবে না রে বাবা। এই আল্লাহর গোলামেরা, ওই ময়দানে মাহশরের হালত এমন হবে, আল্লাহ বলে ওই ময়দানে মাহশরের হালতটা হবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। ওই মানুষগুলো কেউ কারো পরিচয় জানবে না, চিনবে না, দিবেও না।